অদৃশ্য বিপদের শুরু। রাত 12:46। চট্টগ্রামের পাহাড়তলির পুরনো রেল স্টেশন। স্টেশনে এখন কোনো ট্রেন নেই, নেই কোনো যাত্রীও। অন্ধকারে ঝোপঝাড়ের ভিতর থেকে শোনা যাচ্ছে শুধু ঝিঝি পোকার ডাক আর বাতাসের হালকা শোং শোং শব্দ। এই পরিত্যক্ত জায়গাটাতে কেন যেন আজ অদ্ভুত ও অশুভ একটা অনুভূতি বিরাজ করছে। হঠাৎই স্টেশনের পুরনো টেলিযোগাযোগ কেবিনের টেলিফোন হঠাৎ ট্রিং ট্রিং করে বাজতে লাগলো। যে ফোনটা 10 বছর ধরেই নাকি অকেজো, আজ সেটা বাজছে। ডিউটি অফিসার শহীদুল ইসলাম চমকে উঠে কেবিনে ঢুকলেন। টেলিফোনের লাইট জ্বলছে, কিন্তু লাইন তো ডিসকানেক্টেড থাকার কথা। হ্যালো, ট্রেন 728, স্টপ ইট। কে বলছেন? কোন ট্রেন? কণ্ঠ আরো অশুভ হলো। ট্রেন থামান, না হলে মৃত্যু। শহীদুল, বুঝলেন না গদ্যে কিছুই ভালো ঘটবে না। ট্রেন 724 কি ফিরবে মৃত্যুর পথে? ট্রেন 728 চট্টগ্রাম থেকে ঢাকাগামী রাতের ট্রেন নক্ষত্র এক্সপ্রেস। এই ট্রেন ঠিক 1:15 পাহাড়তলি পার হয়। Sir, you must stop train 728. There's a danger. আর ইউ স্কেয়ার্ড অফ গোস্ট, শাহিদুল? ওই লাইনে কেউ নেই, ট্রেন স্বাভাবিকভাবেই চলবে। কিন্তু ফোনটা, ফোনের লাইন তো বন্ধ। আপনি ভুল শুনেছেন। বিরক্তি নিয়ে কল কেটে গেল। শহীদুল টের পেলেন কেমন অস্বস্তিকর নীরবতা নেমে এসেছে চারপাশে। এমন একটা অনুভূতি, আজ কিছু একটা ভয়ঙ্কর ঘটবে। ট্রেনের ভিতরে শুরু অদ্ভুত ঘটনা। অন্যদিকে ঠিক সেই সময় নক্ষত্র এক্সপ্রেসের বগি নম্বর চড়ে বসে আছেন আরিফ রহমান, 26 বছর বয়স। মোবাইল ফোনে হেডফোন লাগিয়ে সিনেমা দেখছিলেন। হঠাৎই তার ফোন স্ক্রিন ফ্রিজ হয়ে গেল। আরিফ ভ্রুকুচকে ফোন রিস্টার্ট করলেন, কিন্তু ফোন অন হতেই আবার একই বার্তা, রান। এবার শব্দও বাজল, একটা ভৌতিক চিৎকার, যেন কেউ মাইকের খুব কাছ থেকে ফিসফিস করছে। আরিফের পাশের আসনে বসে থাকা মহিলা চমকে উঠে বলেন, বাবা, স্ক্রিনে কেন লাল লাল অক্ষর দেখাচ্ছে? Well, if you look at the schedule, we still have about... ট্রেনের ড্রাইভার রফিক স্যার হঠাৎ কন্ট্রোল প্যানেলে অ্যালার্ম টোন শুনতে পেলেন। রফিক স্যার ভয় পেয়ে ডেডম্যান সুইচ চেক করলেন, কিন্তু সব ঠিকই আছে। স্যার, ট্রেন থামান, সামনে বিপদ। ট্রেন 728, থামান। রফিক স্যার অবাক, লিঙ্ক তো সাধারণত একদিকে খোলা, তাহলে স্টেশন থেকে কিভাবে সংযোগ এলো? স্যার, এই লাইনটা আজগুবি লাগছে, থামাইয়া দেন। রফিক স্যার দ্রুত জরুরি ব্রেক চাপলেন, কিন্তু ট্রেন থামল না, বরং গতি বাড়তে থাকলো। 2807
বেশ ২০ ঘন্টা। জরুরি ব্রেক ব্যর্থ, যাত্রীদের মাঝে আতঙ্ক। সবার সিট বেল্ট বাঁধুন, ট্রেন থামছে না। লোকজন তাকে দেখে ভয় পেয়ে বলল, কি হবে আমাদের? ঠিক তখনই বগির দরজার পাশে লাল সাইরেন জ্বেলে উঠল। Emergency. Emergency. All passengers must remain seated. Impact in T-minus 90 seconds. সবাই চিৎকার করে উঠল। আরিফ তখন মোবাইল থেকে অদ্ভুত একটা সিগন্যাল ডিটেক্ট করলো। একটি লোকেশন, পাহাড়তলি পুরনো টানেলের কাছে কিছু একটা আছে। ট্রেন ঠিক সেই দিকেই যাচ্ছে। দেখা মিলল অদ্ভুত ছায়ার। ট্রেন গতি কমানোর বদলে যেন আওর বাড়ালো। হঠাৎ ট্রেনের সামনে অদ্ভুত একটি ছায়া দেখা গেল। মানুষ নয়, পশু নয়, একটি বিশাল বিকৃত আকৃতি। ছায়াটা স্থির দাঁড়িয়ে আছে ট্র্যাকের উপর। ড্রাইভার ভয়ে শিউরে উঠলেন। এটা কি? Attention passengers! All systems have failed. There is no escape. Repeat, there is no escape. This isn't a malfunction. It's a takeover. ট্রেনের ব্ল্যাক বক্স হ্যাক। রফিক স্যার বুঝলেন এ ঘটনা সাধারণ যান্ত্রিক ত্রুটি নয়। কেউ ট্রেনের ব্ল্যাক বক্স হ্যাক করেছে। লাইন নিয়ন্ত্রণ, ব্রেক সিস্টেম, স্পিকার সব বাইরের কারো নিয়ন্ত্রণে। তিনি সহকারীকে বললেন, ইমার্জেন্সি বাইপাস চালাও। সহযোগী হেকিম সুইচ টিপতেই মনিটরে লেখা উঠল, অ্যাক্সেস ডিনাইড। সিস্টেম লকড। এর নিচে লাল রঙে ব্ল্যাক সিগন্যাল অ্যাক্টিভ। এটা এক ধরনের কোড যা সাধারণত সামরিক ট্রেনে ব্যবহৃত হয়, বাংলাদেশ রেলওয়েতে কখনো ব্যবহৃত হয়নি। এটা কে করছে? কেন? কোনো উত্তর নেই, শুধু ঠান্ডা বাতাস আর ভয়ঙ্কর নীরবতা। অদ্ভুত বার্তা, 10 মিনিট বাকি। ঠিক 1:39 মিনিটে ট্রেনের সব আলো নিভে গেল। বগিগুলো সম্পূর্ণ অন্ধকার। তারপর স্পিকারে স্বয়ংকৃত হিস হিস শব্দ। Attention passengers. Please remain calm. We have everything under control. Stay in your seats and do not use your phones. We have families. Somebody help us. Somebody help us. আরিফ দাঁড়িয়ে চিৎকার করে বলল, সবার মোবাইলের ফ্ল্যাশলাইট চালান, দরজার কাছে আসুন। যাত্রীরা তার কথা মতো করল। আরিফ বুঝতে পারল লক সিস্টেম কাজ করছে। হ্যাকড। ঠিক তখনই আরিফের ফোন আবার কাপল। নতুন বার্তা, ইউ ক্যান স্টপ দিস। কে কে করছো এইসব? বার্তা আবার এলো, চেক সিট 32A। আরিফ দ্রুত 32A সিটে গেল। এক্সকিউজ মি, লেট মি থ্রু। একজন বৃদ্ধ ভদ্রলোক গভীর নিদ্রায়। তার পায়ের নিচে পড়ে আছে একটি ছোট কালো ডিভাইস। আরিফ সেটা তুলতেই বুঝলোটা এটা রেলওয়ে সিগন্যাল এমুলেটর, যা সন্ত্রাসীরা ট্রেন হ্যাক করতে ব্যবহার করে। কিন্তু একজন বৃদ্ধ লোকের কাছে এটা কেন? ঠিক তখনই বৃদ্ধটি চোখ খুললেন। ভয়ঙ্করভাবে ফিসফিস করে বললেন, তুমি বুঝে ফেলেছ? আরিফ পিছু হটল। বৃদ্ধ উঠে দাঁড়ালেন, তার মুখে অদ্ভুত হাসি। এটা কেবল শুরু ছেলে। আজ রাতেই
ইতিহাস বদলে যাবে। Not 10 minutes. Now only 6. বাঁচার শেষ চেষ্টা। আরিফ ট্রেনের দরজা ভেঙে বাইরে বের হওয়ার চেষ্টা করছিল। তার হাতেই সব নিয়ন্ত্রণ। আরিফ বুঝল ডিভাইসটা নিষ্ক্রিয় করতেই হবে। হঠাৎ বৃদ্ধ তার দিকে ধেয়ে এলো। দুজনের মারামারি শুরু হলো বগির মাঝখানে। You're not human. এটা কিসের জন্য? কেন? বিশৃঙ্খলা পৃথিবীকে নতুন রাস্তায় নিতে যারা বাধা দেবে তারা মরবে। তিনি ডিভাইসটি ছিনিয়ে নেওয়ার যদি ঝাঁপ দিলেন। আরিফ তাকে সরাতে তার হাতে কামড় দিল। ডিভাইসটা ভেঙে গেল। তারপরেই ট্রেনের ব্রেক হঠাৎ সক্রিয় হয়ে গেল। Oh my god, we're crashing! Hold on! বাইরে দেখা গেল সামনে 100 মিটার দূরে ট্র্যাক ভেঙে আছে। আরিফ চিৎকার করলো, সবাই নিচে হয়ে পড়ুন, ট্রেন গতি কমাও। শেষ পর্যন্ত ট্রেন থেমে গেল ভাঙা ট্র্যাক থেকে মাত্র 17 মিটার দূরে। আরিফ ক্লান্ত হয়ে মাটিতে বসে পড়ল। বৃদ্ধ লোকটা কোথা? বগির এক কোণে পড়ে আছে, কিন্তু তার দেহ অদ্ভুতভাবে ঝাপসা, যেন ছায়া কাঁপছে। সত্য উন্মোচন। ট্রেন থামার 20 মিনিট পর পুলিশ, রেলওয়ে নিরাপত্তা দল, মিডিয়া সবাই এসে গেল। You're a hero! No, you don't understand. The man wasn't human. I know it sounds crazy, but the statue moved on its own. It glowed blue and then the man just vanished into the wall. আরিফ অবাক হয়ে গেল। বৃদ্ধ লোকটা নেই, তার সিটও খালি, তার ব্যাগ নেই। As you can see, seat 32A is vacant. The old man is not on the footage. That can't be right. I saw him. I'm telling you, the explosion wasn't an accident. They targeted the building. It's all right, sir. You've been through a traumatic event. It's just the shock. Young man, that voice. তুমি কি শুনছিলে? জি স্যার। আমি জীবনে একবার এই ধরনের ঘটনা দেখেছিলাম 1996 সালে। তখনও এক ট্রেনের সঙ্গে ঠিক এই ঘটনা ঘটেছিল এবং ঠিক এমনই এক লোক দেখা যেতেছিল। Afterward, no trace of him was ever found. তাহলেই tonight was not an accident? রফিক স্যার ঠান্ডা স্বরে বললেন, না বাবা, কেউ কিংবা কিছু ট্রেন 728কে শেষ করতে চেয়েছিল। আর আজও সে ফিরে এসেছে। সবাই চলে যাওয়ার পর ট্রেনটি টেনে স্টেশনের ইয়ার্ডে নিয়ে যাওয়া হলো।
ট্রেনের ভাঙা বগির পাশ দিয়ে হালকা ধোঁয়ার মতো ছায়া ভেসে উঠল। তারপর ভাঙা কেবিনের ভেতর লাল আলো জ্বলে উঠল। মনিটরে দেখা গেল ব্ল্যাক সিগন্যাল, ফেজ 2 অ্যাক্টিভেটেড। Next train. You can't stop us.